আমি দেখাবো গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। কেপলার বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী জোহান কেপলার 1551 সালের দিকে গ্রহের গতি সংক্রান্ত কয়েকটি সূত্র আবিষ্কার করেন। তিনি প্রকৃতপক্ষে ছিলেন গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী। পরবর্তীতে প্রায় 100 বছর পরে আইজাক নিউটন সূত্রগুলোর নিত্যতা প্রমাণ করেন। দেখো তার সূত্র প্রথম সূত্রের নাম হলো কক্ষপথের সূত্র। এই সূত্রের প্রথম নাম হলো কি কক্ষপথের সূত্র বা কি প্রথম সূত্র, কক্ষপথের সূত্র। দেখো সূত্রটা কি, প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে কি ঘুরতে থাকে। প্রতিটি গ্রহ ঘুরতে থাকে। দেখো তুমি যদি এখানে একটা গ্রহ নেও, একটা কি নিলা, এখানে গ্রহ নিলা, প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে ঘুরতে থাকে। মনে করো এখানে একটা সূর্য, এই সূর্যের এইখানে দিলে ফোকাস, এইখানে একটা বিন্দু নিলা এ, আর একটা বিন্দু নিলা বি, এইটা দিলা সি, এইটা দিলা ডি। দেখো কি ঘুরতেছে, ফোকাসে রেখে কি ঘুরতেছে। এইটাই হলো কেপলারের কক্ষপথের সূত্র। প্রতিটি গ্রহ সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। মনে করো এ বি সি ডি একটি কি উপবৃত্তাকার কক্ষপথ, এ বি সি ডি একটি উপবৃত্তাকার কক্ষপথ, লিখে নাও। কক্ষপথ এ বি সি ডি উপবৃত্তাকার কক্ষপথ। আর সূর্য হলো কোনটা বলো তো, এইটা ফোকাসে রেখে কি ঘুরতেছে। প্রতিটি গ্রহ সূর্যকে একটা ফোকাসে রেখে কি করতেছে ঘুরতেছে, সূর্যকে কি করতেছে ফোকাসিং করতেছে। দ্বিতীয় সূত্র হলো ক্ষেত্রফল সূত্র। ক্ষেত্রফল সূত্র, যে কোনো গ্রহ সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো যে কোনো গ্রহ সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। দেখো দ্বিতীয় সূত্র হলো ক্ষেত্রফলের সূত্র। যে কোনো গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। মনে করো এই রেখাগুলো কি সংযোগকারী সরলরেখা, এই রেখাগুলো কি সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এইটা হলো ক্ষেত্রফল সূত্র। এখন দেখো তৃতীয় নং সূত্র বা পর্যায়কালের সূত্র। পর্যায়কাল বা টাইমের সূত্র। দেখো যে কোনো গ্রহের সূর্যের চতুর্দিকে পরিভ্রমণে পর্যায়কালের বর্গ সূর্য থেকে গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। দেখো তাহলে পর্যায়কাল হলো টি সমানুপাতিক আর কিউব, আরতে দূরত্ব, ধ্রুবক তুলে দিলে কি হয় বলতো, কে হবে কে আর কিউব। এই সময়কে টাউ দিয়েও প্রকাশ করা হয়। দেখো এখানে এই সময়কে টাউ দিয়েও প্রকাশ করা হয়। টাউ সমানুপাতিক আর কিউব বা টাউ সমান সমান এ, টাউ সমান সমান কে আর কিউব, এইটাও প্রমাণ হয়। দেখো এটা দুইটা প্রমাণ। এইগুলো ভাইয়া কেউ মিস দিবা না। দেখো আমি যেভাবে বলেছি সেম ভাবে তুমি এক্সামে
লিখে আসবে, ইনশাল্লাহ ভালো মার্কস পাবা। দেখো এইটার একটা প্রমাণ তোমাকে আমি দেখাবো, এটার একটা প্রমাণ। দেখো যে প্রমাণটা আমি ওইখানে দেখাইলাম সেম এইখানে একটা প্রমাণ। দেখো ধূমকেতুর কক্ষপথে কিভাবে কেপলারের তৃতীয় সূত্র প্রয়োগ করা যায় তা ব্যাখ্যা করো, অথবা কেপলারের তৃতীয় সূত্র, এই প্রমাণ তোমাকে আমি দেখিয়েছি, এটাই এখানে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো আমরা কেপলারের তৃতীয় সূত্র যখন পড়ছিলাম সেখানে একটা চিত্র আমি তোমাকে এঁকে দেখিয়েছিলাম। দেখো এইটা যদি হয় সূর্য, সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ হয় কি ঘূর্ণায়মান। দেখো তাহলে এইখানে আর বেগে আর ব্যাসার্ধে ভি বেগে প্রতিটি গ্রহ কি ঘূর্ণায়মান। এটা তুমি আঁকিয়ে নিবা, এইটা হলো কি সূর্য, এটা কি সূর্য। চলো দেখে নেওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এম এ দেখো এইখানে এফ তে বোঝাবো পৃথিবীর ভর কত বলো তো, জি সমান সমান ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এম। দেখো এখানে কৌণিক বেগ আমরা জানি প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। দেখো তাহলে কত বেগে ঘুরতেছে, কৌণিক বেগে ঘুরতেছে, বেগটা হলো এ সমান সমান ভি স্কোয়ার বাই আর। দেখো এখান থেকে তুমি আর গুলাকে বাদ দাও, তাহলে কত থাকবে। আচ্ছা এর আগে আরেকটা ইকুয়েশন আমি লিখি, বেশি সংক্ষিপ্ত করলে স্যাররা মার্কস দিবে না। দেখো ভি সমান সমান আমরা আরেকটা সূত্র জানি, ভি সমান সমান, সাইড নোটে একটু লিখে নিও তোমার বোঝার সুবিধার্থে, 2πr/t। এটা কি কৌণিক বেগ, এটাও কি কৌণিক বেগ। দেখো দেখো এটা কেমনে পেলাম, আমরা জানি ভি সমান সমান ওমেগা আর জানি, আর ওমেগা সমান সমান আমরা জানি কৌণিক বেগ 2π/t, আর এখানে আর আছে তাহলে কি আর গুণন হবে। দেখো তাহলে কি এটাকে যদি তুমি সাজিয়ে লেখো কি এমন ভাবে লেখা যায়। দেখো তোমাকে আমি একদম বেসিক লেভেল থেকে বোঝাচ্ছি যেন কোনো অসুবিধা না হয়। দেখো এখানে আর আছে আর এখানে কি আর আছে, আরটাকে তুমি কেটে দাও আর নিচে একটা আর থাকবে, এই মানটা তুমি ভাইয়া বসিয়ে নাও যে 2πr/t বাই স্কোয়ার। দেখো এখানে তুমি ইকুয়েশন করো, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর এম 4। দেখো এখানে যদি তুমি বর্গ করো এখানে হবে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার দেখো এটা আর গুণন আছে, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ দাও। দেখো এইটার সাথে এইটা গুণ দাও, এইটার সাথে এটা গুণ, সে এইখানে কি টি স্কোয়ার আছে, টি স্কোয়ার এদিক নিয়ে আসো, তাহলে দেখো কি হয়, এই সংখ্যাগুলো লিখে নাও, 4 পাই স্কোয়ার জিএম। দেখো এখান থেকে এটা চলে যাবে, থাকবে কি এইটা থাকবে, আর এখানে কি থাকবে বলো তো, আর কিউব থাকবে। দেখো একদম সহজভাবে তোমাকে আমি বুঝাইলাম, এটা বাদ দাও, এই রাশি এদিক নিয়ে আসো, আর এইখানে জি ক্যাপিটাল এমটা লেখো, এই ছোট হাতের এম চলে যাবে, এখানে কি থাকবে বড় হাতের ক্যাপিটাল এমটা থাকবে, নিচে লিখে দাও। এখন দেখো আমরা এই রাশিটা সমান সমান কি জানি, ধ্রুবক জানি। আমি প্রথম পত্রে এইগুলার উপরে একটা লেকচার নিয়েছিলাম প্রথম বর্ষে, আশা করি যারা ওই ক্লাসগুলো করছো তোমরা দেখেছো যে 8 সমান সমান কি জানি, ধ্রুবক জানি আর কিউব।
এটা সমান সমান আমরা কি জানি, ধ্রুবক জানি। দেখো এটা সমান সমান কি লেখা যায়, ধ্রুবক কে লেখা যায়। এটা সমান সমান কি, ধ্রুবক কে, জি এম। এটা মনে রাখবা, তাই হবে যে কে সমান সমান এটা লেখা যায়, তাহলে কি ধ্রুবক লিখে আর কিউব দাও, যাই যে আর কিউব। তাহলে বলতে পারি যে সূর্য থেকে তাদের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। অতএব এই বাংলা লেখাটা আমার মতো লিখে নাও যে গ্রহের আবর্তন কালের বর্গ সূর্য থেকে তাদের গড় দূরত্বের ঘনফলের কি সমানুপাতিক।